আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না, এমনটি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। প্রিয় দর্শক, 16 আগস্ট 2025 10:06 এই প্রতিবেদনটি ডেলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। এবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি নিজেরাই সুপারিশ করতে পারবে। সম্প্রতি দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মোহাম্মদ মিজানুর রহমান। জানা গেছে, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করে এনটিআরসিএ। প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত নিয়োগ সুপারিশ হতে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনের সাপেক্ষায়। মূলত পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হতো। তবে এবার সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে না এনটিআরসিএকে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, আগের গণবিজ্ঞপ্তিগুলোতে প্রাথমিক একবার সুপারিশ করা হতো, পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ শেষ, পরবর্তী ধাপে ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগপত্র দিতে মন্ত্রণালয় অনুমোদন প্রয়োজন হতো। তবে এবার এ ধরনের ঝামেলা নেই। এনটিআরসিএ নিজেই ভেরিফিকেশন ফর্ম আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে। অনুমতির প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার হতে পারে। ওই কর্মকর্তা আরও বলেন, যেহেতু এনটিআরসিএর শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটা প্রতিষ্ঠান, সেহেতু তারা মৌখিকভাবে কোনো কিছুর পরামর্শ আমাদের সাথে করতে পারেন। পরামর্শ করা আর অনুমোদন নেওয়া ভিন্ন বিষয়। সুপারিশের জন্য আমাদের অনুমোদন প্রয়োজন নেই। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এনটিআরসিএ। এই গণবিজ্ঞপ্তি আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া শেষ নির্ধারিত সময় ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসি সূত্র জানা গেছে যে এই গণবিজ্ঞপ্তিতে 57,000 বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822 জন শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল, কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি, কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।